ফাইনালটা পুরো একটা ফাইনালের মতো ছিল। আর ইয়ামালের জন্য তো আমি অনেক বড় ফ্যান। ইংল্যান্ড আসলে তেমন ভালো একটা খেলতে পারেনি। ওদেরকে বলা হয় চোকার্স। আমরা যে গোলটা দিছি ইট ইজ আ মোমেন্ট অফ ব্রিলিয়ান্স। ইংল্যান্ড চাইলে আরো বেটার খেলতে পারতো। ব্যাড লাক একদম আমাদের। দূরত্বটা ৭,০০০ মাইলেরও বেশি, তারপরও জার্মানিতে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ফাইনালের উত্তাপ কোনো অংশে কম ছিল না বাংলাদেশে। বার্লিন স্টেডিয়ামে ইংল্যান্ড স্পেনের রোমাঞ্চকর ফাইনাল ক্ষণে ক্ষণে বদলায় রং। কখনো এগিয়েছিল লা রোহারা, আবার কখনো জয়ের সুযোগ তৈরি করেছে থ্রি লায়ন্স। তবে শেষ সময়ে এসে ওয়াইয়ার জাবালের গোলে স্বপ্নভঙ্গ হয় কেইন বেলিংহ্যামদের। আর পুরো আসরের মতো ফাইনালেও দুর্দান্ত খেলে যোগ্য দল হিসাবেই শিরোপা জিতেছে স্পেন। পুরো ম্যাচই ডমিনেট করেছে। ইংল্যান্ড আসলে তেমন ভালো একটা খেলতে পারেনি, এটাই আশা ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু স্পেন অনেক ভালো খেলেছে। ওদেরকে বলা হয় চোকার্স। ওরা লাস্ট টাইম এটা করেছে, এবারও করেছে। আসলে ফাইনালটা পুরো একটা ফাইনালের মতো ছিল। আর প্লাস স্পেন আর ইংল্যান্ডের যে ফাইনাল হয়েছে, ইংল্যান্ড অবশ্যই অনেক ভালো খেলেছে, বাট স্পেন ওয়াজ বেটার টিম। অ্যান্ড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। লামিন ইয়ামাল ১৭ বছর বয়স, এত ভালো খেলছে। নেকো উইলিয়াম মানে পুরো একদম অস্থির খেলা। নিকো উইলিয়ামস অনেক ভালো খেলেছে, এন্ড ওদের টিমে লামিন ইয়ামাল অনেক ভালো খেলেছে। রড্রি সাবস্টিটিউট হয়ে ওকে সাবে নামিয়ে দিয়েছে, বাট ও ভালো খেলেছে। আমি অনেকদিন ধরে ওয়েট করতেছি এটার জন্য। ফাইনালে স্পেন জিতছে, এন্ড ইয়ামালের জন্য তো আমি অনেক বড় ফ্যান। প্রথমার্ধে কিছুটা অগোছালো থাকলেও দ্বিতীয়ার্ধে স্পেনের পর ইংল্যান্ডও ফেরে ছন্দে। ইতিহাস গড়ার সুযোগটাও এসেছিল তাদের সামনে। ফাইনালে ইউ ক্যানট প্লে ফুটবল লাইক দিস এন্ড দেন अगेन আমরা যে গোলটা দিছি ইট ইজ আ মোমেন্ট অফ ব্রিলিয়ান্স। এখানে তো ইটস নট যে আমরা অনেক ভালো ফুটবল খেলছি এন্ড স্টাফ। অনেস্টলি স্পিকিং দে ডিজার্ভ টু উইন, বাট হ্যাভিং সেড দ্যাট we have to watch Southgate for another 2 years, which is a joke. ইংল্যান্ড চাইলে আরো বেটার খেলতে পারতো, হাউএভার ওদের খেলার এক্সপেরিয়েন্স ওরা কাজে লাগায় নাই, এন্ড ইটস ভেরি অবভিয়াস দ্যাট স্পেন প্লেড মাচ বেটার। ব্যাড লাক একদম আমাদের। পরপর দুইটা ফাইনাল আমরা হারলাম। কোল পারমার প্লেয়ারটা পুরো মানে টুর্নামেন্টেই ভালো খেলেছিল, কিন্তু ওকে সবসময় সাবে নামানো হয়। তো সাবে নেমে আজকে অনেক আর্টিস্টিক একটা গোল দিয়েছে। অভিজ্ঞতার দিক দিয়ে স্পেনের চেয়ে অনেক এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথম শিরোপার অপেক্ষায় ছিলেন সমর্থকরা, তবে শেষমেশ চোকার্স বনে গেল থ্রি লায়ন্স। আর চতুর্থ শিরোপার উল্লাস করছে স্পেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।